আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট নিয়ে। সেটা হচ্ছে যে কষ্ট পেলে বা মন ভেঙে গেলে কি করবেন। জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি মূলত এই জিনিসটির সাথে কম্বিনেশন করতে চেয়েছি কিছু ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় জিনিসকে এর সাথে আমি জুড়ে দিয়েছি, যেটা রিসার্চের মাধ্যমে আমি পেয়েছি যে এটাই সবচেয়ে হয়তো ভালো সলিউশন হতে পারে। তো আমরা চলে যাচ্ছি আমাদের কন্টেন্টের একদমই মূল অংশে। সেটা হচ্ছে যে প্রথমে কষ্ট পেলে বা মন খুব ভেঙে গেলে যেটা করবেন সেটা হচ্ছে যে গো টু দ্য গ্রেভইয়ার্ড, অর্থাৎ কবরস্থানে চলে যান। কবরস্থানে গেলে যেটা হবে, আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করবে বা অনুভূতি আপনি আপনি রিয়েলাইজ করতে পারবেন। সেটা হচ্ছে যে দুনিয়াটা খুবই টেম্পোরারি, খুবই ক্ষণস্থায়ী। আর এই জিনিসটা যখন আপনার মাথায় যখন চলে আসবে, তখন কোনো দুঃখ কষ্টই, আপনার মন যতই ভাঙা থাকুক, আপনাকে কিন্তু কিছুটা রিলিফ দেবে যে এই দুনিয়া তো আসলে খুবই ক্ষণস্থায়ী। তো এইসব নিয়ে মন খারাপ করে আর কি হবে। আর দুই নম্বর হচ্ছে যে যে টোটকাটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকা। বিশ্বাস করেন, স্বার্থপর মানুষদের সাথে যদি আপনি ওই খারাপ টাইমে যদি রিলেশন রাখেন, তাহলে ওই স্বার্থপর মানুষরা আপনাকে ভুল দিকে নিয়ে যাবে। তাদের স্বার্থের জন্য, তাদের স্বার্থকে অটুট রাখার জন্য আপনার মন যাতে আরো ভেঙে যায় সেই তরিকাই, সেই পথই তারা কিন্তু দেখাবে, আপনাকে ভুল পথে পরিচালিত করবে। স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের স্বার্থের জন্য কাজ করে না। তারা তাদের নিজের স্বার্থ যখন উদ্ধার হয়ে যায় তখনই কিন্তু তারা সরে পড়ে। তাই স্বার্থপর লোকদের থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে খারাপ সময়টাতে। তারপরে হচ্ছে আমি 3 নম্বর যেটা খুব ভাইটাল, সেটা আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে যে খারাপ সময়ে মন ভেঙে গেলে বা প্রচুর কষ্ট পেলে যেটা হয়, যেটা আমাদের প্রচুর কান্না পায়, দ্যাটস ট্রু। কান্না পাবেই। আমি বলছি যে যদি কান্না পায়, ডেফিনেটলি মন খুলে কাঁদুন। আপনি যদি প্রচুর পরিমাণে যদি মন খুলে যদি কাঁদতে পারেন, তাহলে মন কিন্তু অনেকখানি কিন্তু রিলিফ হবে। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিব। সেটা হচ্ছে যে কাঁদবেনই যেহেতু, তাহলে অস্থানে না কেঁদে, জায়গায় না কেঁদে, যেখানে কাঁদলে কাজ হবে সেখানে কাঁদুন। অর্থাৎ রাতে নীরবে তাহাজ্জুদ নামাজে আপনার সৃষ্টিকর্তার সামনে কাঁদুন। আর সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন যে তোমরা চাইতে দেরি, আমার দিতে দেরি হবে না। তো সেটা যদি, সেই সময়ক্ষণটা যদি হয় খুবই ভালো একটা মুহূর্তে, তাহলে কেন নয়। তো আমরা ডেফিনেটলি মন খারাপ হলে আমরা খুব কষ্ট পাই। তাই মন খারাপ হলে আসলে কষ্ট না পেয়ে আর আমাদেরকে এইটুকু জিনিস অন্তত ধারণ করতে হবে, কষ্টের পরে সুখ, অন্ধকারের পরেই আলো আসে। তো আজকের এই কন্টেন্টটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।